দীপেন্দু আবার খেতেও শুরু করে দিয়েছে। মেল মার্কেট শ্রী শ্রী মহাকাল মন্দির। আজকে আমরা শহরটাকে ঘুরে দেখছি, ওর থেকে ভিউটা দেখেই ফিরে আসতে হবে। আমি বাংলায় সব ডিটেকটিভ সিনেমাগুলো দেখে দেখে এই ভিউ পয়েন্টগুলো দেখে কিনেছি। ঠিকই আছে। সেকেন্ড ডেতে টাইগার হিলে চলে এসেছি একদম সকাল সকাল, অনেকক্ষণ আগে এসেছি। ভারতবর্ষ তথা পৃথিবীর উচ্চতম স্টেশন ঘুম স্টেশন। সো গাইস আমরা এখন আছি পাতেশিয়া লুপে। বাহ তুই এক্সপোজ করে দিলি। দার্জিলিং এখানে আছে, পিছনে হচ্ছে আই লাভ দার্জিলিং, কিন্তু উল্টে গেছে। বেটার দেন দার্জিলিং। মুশকিল वक्त कमांडो सक। ये खुगरी है, जब निकालता है तो ये खून लेता है। आज किसका खून लेगा? आज कोला का खून लेगा। চারিদিকেই সারি ফুল আর ফুল। এখানে যেই টেম্পলটা রয়েছে সেটা অনেকটা ধবলগিরির মতো দেখতে। ওদের যাওয়াতে ঠিক আছে নাক ফাঁক ধরে যাচ্ছে, এবারে এতটাই মজা দিয়ে ওদের দুর্গন্ধ বেরোচ্ছে। কোন ব্লগার নিজের ফোনের চার্জার বাঁচিয়ে রাখে যে আমার ফোনে স্টোরেজ নাই, এই হচ্ছে ব্লগার। না দাঁড়া, চুপ কর তো। নাও গাইস আমরা এখন ফাইনালি যাচ্ছি নেপাল। আমাদের ইমিগ্রেশন সমস্ত কিছু কমপ্লিট। এই হচ্ছে নেপালের গেট, আর এখান থেকে আমরা এখন যাবো নেপাল। সমস্ত কিছু কমপ্লিট। চলো এবার নেপাল সফর আমাদের এই সফরের সাথে জুড়ে আসছে। Finally guys we are the अबे जल्दी बोल किसका नेपाल। now guys we are finally in the world's biggest mountain country, Mount Everest এর দেশে আমরা চলে এসেছি নেপালে। এবং এখানে আমরা এসেছি একটা বৌদ্ধ টেম্পল দেখতে, বিশাল বড় বৌদ্ধ মূর্তি। মাউন্ট এভারেস্ট আর যেতে পারছি না, তবে বৌদ্ধ মূর্তিটা অনেক উঁচু, সেটা দেখিনি। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, প্রচুর সিঁড়ি আছে, এগুলোতে উঠতে হবে। আর ওখানে সেলফি তোলা হচ্ছে, দিব্যেন্দু তুলছে সেলফি। বাস हो गया सेल्फी। अब चढ़ते हैं सीढ़ी। এইটা হচ্ছে চা বাগান, আর এই হচ্ছে বৌদ্ধ মূর্তি। এই হচ্ছে নেপালের রাস্তা, যেখানে হলুদ ডট দেওয়া আছে, আমাদের গুলোতে সাদা সাদা ডট দেওয়া থাকে। কি জন্য? ওটা রাস্তাটা কতটা চওড়া সেটা দেখানো। ভুল ভালো বলিস কি জন্য? তুই জিজ্ঞেস করলি তাই, আমি যতটুকু জানি ততটুকু বললাম। আর এটা হচ্ছে তারা যারা এই বিশাল বড় মূর্তিটা বানিয়েছে। এবার দেখি এই দিকটাতে কি আছে। এটা হচ্ছে নেপালি টি, তাই তো? এখানে চা গাছের কুড়ি কোনটা আমি নিজেও জানি না। ওগুলোই হবে। অভিজিৎ এখন শিখছে কিভাবে চায়ের কুড়ি তুলতে হয়, দেখাচ্ছে চায়ের কুড়ি কিভাবে তুলতে হয় সেটা দেখাচ্ছে। শিখছে আর কি। और ये दोनों पता है और कोई इसको इसको प्रोसेसिंग करके उसके बाद निकालते हैं चाय। तो প্রচুর প্রসেসিং প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা দুটো পাতা আর এটা হচ্ছে কড়িটা।
মানে ওটা হয়তো দুটি পাতা একটি কুড়ি, বেঙ্গলি में बोलते हैं। থ্যাংক ইউ। এখান থেকে গাইস আরো সুন্দরভাবে নেপালকে দেখা যাচ্ছে। এই যে মন্দিরের সিঁড়িটা, এখানে এরা ছবি তুলছে, আর এই হচ্ছে সেই বৌদ্ধ টেম্পলটা, এখান থেকেও দেখা যাচ্ছে। কি বলছে কুকুরগুলো? নে এটা কেমন নাম অভি? এখন আমরা এসেছি নেপালি মার্কেট এক্সপ্লোর করতে, নেপালের বিভিন্ন বাজার। আমরা এখন নেপালের মার্কেট এক্সপ্লোর করছি, বিভিন্ন রকমের দোকান রয়েছে আমার পাশে, এপাশে ওপাশে, সেটাই দেখছি। নেপালে এসে কিছু জিনিস কিনি না কিনি এক্সপ্লোর করছি মার্কেটটা, কারণ দার্জিলিংয়ে অনেক বেশি শপিং আমরা করে নিচ্ছি। এই হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে বিভিন্ন শীতের পোশাক, এটাই হচ্ছে নেপাল। হ্যাঁ, দোকানগুলো দেখাচ্ছি। এই জন্য নেপালের বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আমরা কি কিছু কিনবো দিব্যেন্দু? আমি তো কিছুই কিনবো না, আমি খালি দেখবো। আমার বড় টাকা পয়সা নাই, বেকার খরচা এগুলো সব। খালি যদি ভালো খাবার পাই তাহলে খাবো। আই লাইক ফুড। এটা হচ্ছে গ্লোবাল IME ব্যাংক। আই থিঙ্ক এখানে সমস্ত কারেন্সি পাওয়া যায় নাকি? গ্লোবাল IME ব্যাংক যদি না হয় তাহলে নেপালের ব্যাংক ধরে নিতে হবে, কিন্তু এখন বন্ধ আছে এটিএমটা। এখন এখানে নেপালি কারেন্সি নিচ্ছে। দিব্যেন্দুর হাতে একটা 20 টাকার নোট, এটাও একটা 20 নোট নিয়েছে। ये चीज क्या है? खाता है? बहुत हार्ड है, बहुत हार्ड है। पहले बहुत हार्ड होता है, उसके बाद नरम हो जाता है। 100 টাকা সেট, 200 টাকা। ওখানে কিন্তু উল্লু বানাচ্ছে, ওখানে কিন্তু উল্লু বানাচ্ছে। ওখানে একটা বুড়ো লোক আছে না, ওইখানে একটা বৃদ্ধ লোক আছে, ওনার হয়তো দিতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো ইয়ং আছি, কিন্তু কিছু কিছু মানুষজন ওখানে ইচ্ছা করে উল্লু হচ্ছে। ওখানে 5 টাকার কয়েন বলছে কি এটা 5 টাকার কয়েন, লেখা আছে 2। ইংরেজি তো পড়তে জানি, নেপালি নাই পড়তে নাই জানি, লেখা আছে 2, বলছে কি 5 টাকার কয়েন এটা। আর ওরা আবার আমাকে বকছে তাদের যে আমি নাকি ভুল বলছি। আরে 1 টাকা 2 টাকা কয়েন আছে। হ্যাঁ, ওটা 1 টাকা 2 টাকা, আর ও বলছে কি 5 রুপয়ে का वाला কয়েন। হবি এইটার সাথে তোল, এটার সাথে। ले लो भाव की फोटो ले लो। এখন আমরা যাচ্ছি নেপালের পশুপতি মন্দিরে। এই হচ্ছে পশুপতি মন্দির। আমরা আছি এখন চা বাগানে, পুরো জায়গা জুড়ে চা বাগান, অসাধারণ ভিউ। এখানে গাড়ি থেকেও হালকা দেখতে পাচ্ছিলাম, তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে এলাম যাতে করে আমরা আরো সুন্দরভাবে দেখতে পাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের ছাই, কি একটা গান আছে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। আজ করিস না, বেশি পড়ে যাবি।
নাচছে অভি, কিন্তু নিচে পা স্লিপ করলেই এই হচ্ছে রাস্তা মিরিক যাওয়ার। আমরা মিরিকের পথেই আছি, আর এই হচ্ছে সেই চা বাগান, সুন্দর চা বাগান। আর এখানে দিব্যেন্দু বলছে চ চ চ চ চ, টু ফাস্ট। দিব্যেন্দু বলছে চ চ চ চ চ চ, দিব্যেন্দু চ চ চ চ চ চ চ। গাইস আমরা এখন আছি মিরিকের পথে। আমাদেরকে জাস্ট 1 ঘন্টা টাইম দিয়েছে। 1 ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ঘুরে দেখে নিতে হবে। তার মধ্যে আবার খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। বিট্টু বলছে টাইফু খাওয়াবে। বিট্টু টাইফুটা কি? না খাবো নিজে। টাইফুটা কি? টাইফুটা কি? বড় মোমো। আচ্ছা গাইস আছে একদম গরম গরম মাছ ভাজা হবে, মোমো, চাউমিন, থুপা। হোয়াট ইজ থুপা? থুপা চিকেনের আইটেম। এটা খাবো এবার তো। প্রথমবার থুপকা টেস্ট করে কেমন লাগছে? দারুণ, সবাই প্রেমে পড়ে গেছে। আমার তো মনে হয় চাউমিনের থেকে এটা খাওয়া ভালো। ওই ম্যাগির মতো চিকেন ফিকেন। এটা চাউমিন, আমরা মোমোটা দিয়েছিলাম তো ওর দেখা দেখি ভাবছি আমরাও একবার থুপকাটা খেয়েই নিই। এটা হচ্ছে মিরিকের ঝিল, এখানে বোটিং এর ব্যবস্থা আছে। এই ঝিলটার ওপর দিয়ে সেইটা দিয়ে যাবো। হ্যাঁ অভি একদম ওই রকমই লাগছে, সেই নৈনিতালে যে ঝিলটা আছে। আর অভিজিৎ খুব নাইনসাফি করেছে। কি করেছে? কোল্ড ড্রিঙ্কস খেয়েছে মুখ দিয়ে, আমি খেতে পারিনি। হ্যাঁ তুমি রেজাউলকে বলো তুমি তোমার এটোটা কেন দিচ্ছ, আসলে আমাকে বলছো কি হবে। রেজাউল একদিন ওকে বলছে কি খাওয়া দাওয়ার পর কি জানে না বেগুনি বলছে খাবি অভিজিৎ খাবি, আর এসে এক ঝাটকা দিয়ে তোর মুখে সুন্দর সরোবরের পাশে এদিকটাতে পুরোটাই পাইনের বৃক্ষে ভর্তি, পুরো জঙ্গল জুড়ে পাইন অ্যান্ড পাইন। যেটা আমরা সকালবেলায় গেছিলাম অনেকটা ওই রকমই, বাট ওই জায়গাটা আরও বেশি সুন্দর ছিল। এই জায়গাটা উপরের দিকে উঠলে হয়তো এরকম ধরনের ভিউ পাওয়া যাবে। আর এখন তো দিনের আলো প্রায় নিভে এসেছে, তখন দিনের আলোও ছিল, ফলে কী হয়েছিল কিছু জায়গায় আলো পড়ছিল, কিছু জায়গায় আলো পড়ছিল না, ফলে আলো ছায়ার একটা খেলা হচ্ছিল। সেটা এখন তো প্রায় দিনের আলো চলেই গিয়েছে, সেজন্য দেখি। এবার আমরা এখানে একটা মন্দিরে যাচ্ছি। ওপরে খালি একটা বাথরুম হয়েছে, মেন্স টয়লেট লেখা হয়েছে বাইরে। তো ওখানে ঘন্টা কি করতে দিয়েছিল? আবার বাচ্চালিস মন্দির শুধু। চলো ভাগো ময় খতম। নাকি শুনলাম বাথরুম আছে, বলছিল যে ঠাকুরের জন্য যে এত বড় এতগুলো সিঁড়ি চড়তে হবে, তার মানে এত ভালোভাবে সিঁড়ি তৈরি করবে না। বাড়ির পাশে কি কন্টেন্ট দেখা তো পজ করে দে। হ্যাঁ করে দিয়েছে, জুম করে দিয়েছে। কি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। थोड़ी ना स्टिंग ऑपरेशन अगर साले का खोपड़ी तोड़ साले का। এবার এরা বসে পড়ছে, জায়গা দখল করে নিচ্ছে, নইলে অন্য কেউ দখল করে দেবে। কাকুকে দিয়েছে ফটো তুলতে, আমাদের ফটো তুলছে আই লাভ মিরিকের সামনে। অনেকক্ষণ পরে একজন কাকুকে পেয়েছে। ट्राइपॉड है। ले लो भाव की फोटो ले लो। ये हवाएं गुनगुनाए
पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ। আটকে গেলি অভিজিৎ, আটকে যাবি তুই। দেখি সব বাচ্চা হয়ে গেছে এখানে এসে। দেখুন গাইস, হাফ প্যান্ট পরে যাচ্ছে। Here comes the Royal Bengal Tiger. মরবি তুই কোনোদিন, ওটা কেটে দিবি না কাটবো না। মহারাজা ধীরাজ, মহারাজা কৃষ্ণ। ভিডিও ভিডিও দাদা